হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই দোয়েল পাখি পেজ। তো সকালবেলা উঠেছি আজকে 6:30টার সময়। উঠে নিয়ে যে ঘর দৌড় ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। এখন চলে এসেছি ফুল তোলার জন্য। দেখো আমাদের গাছে কত সুন্দর সুন্দর সাদা জবা ফুলের কড়ি রয়েছে। এগুলো কিন্তু তুলে রাখলে একটু পরে জবা হয়ে যাবে, ফুটে যাবে আর কি। তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। গাছের থেকে ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে। আবার সেই ফুল যদি মনের মতো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো সকালবেলা উঠেই এই যে আমি ফুল তুলতে চলে এসেছি। আমাদের কাছে অনেক রকম জবা আছে, সাদা জবা, পঞ্চমুখী জবা, তারপরে হচ্ছে এমনি লাল জবা, গেরুয়া জবা, গোলাপি রঙের জবা। তো এখানে আছে ঝুমকো জবা। তো ঝুমকো জবাগুলো দেখতে কিন্তু একদমই অন্যরকম। এই যে দেখতে পাচ্ছ কেমন যেন কুকড়ানো টাইপের, আর সামনে মানে সেটা দ্বিতীয়টা দেখো কতটা লম্বা। তো এই ফুলগুলো তুলে নিলাম। সকালবেলা না উঠলে না ফুলগুলো কে যেন নিয়ে যায়। সবার বাড়ি তো ঠাকুর মন্দির আছে, তো সবাই পুজোর জন্য যে একেবারে নিয়ে যায়। এই ফুলটা সব থেকে আমার বেশি ভালো লাগে। এটা একদম টকটকে লাল রঙের পঞ্চমুখী জবা। এগুলো একটা গাছে অনেকগুলো করে হয়, এক গাছ থেকেই মনে হয় ঝুড়ি ভরে যায়। তো চলো, বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু পিছনে বেশ জঙ্গলও হয়ে গেছে। আর জঙ্গল মানেই তো কি ভয়ের একটা ব্যাপার। তো এখান থেকে কয়েকটা লাল জবা নিয়ে নিলাম। আজকে দেখো অনেক ফুল পেয়েছি, আরও ফুল বাড়ির সামনে থেকে তুলবো। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে এক কাপ চা নিয়ে বসে পড়েছি, বন দিয়ে খাবো। আর এখানে দেখো নীলের কাণ্ড, ওর চোখের চশমা দিয়ে দেখাচ্ছিল আমাদেরকে। বাচ্চা মানুষ তো নতুনত্ব যেটা শিখবে সেটাই মানে মজা পাবে। তো দেখো চশমাটা পড়ছে, এই চশমাটা ওর পিসিমণির। তো চোখে দিয়ে কেমন লাগছে সেটাই দেখছি। আমরা আবার বলছিলাম একটু আয়নার দিকে তাকিয়ে দেখো তোমাকে কেমন লাগছে। ও সেই মানে একটু হেসে আয়নার দিকে তাকাচ্ছিল। আর এখানে মা চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছে মাছ বাছার জন্য। আর বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে কিনে। আজকে পটল চিংড়ি খাবে বলে বাবা বলেছে মাকে। তো সেই জন্যে মা মাছ টাছ বেছে নিয়েছে, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবে। আমি যেহেতু চিংড়ি মাছ খাই না, তো সেই জন্য কিন্তু আলাদা করে রুই মাছ আনা আছে। তো রুই মাছটা আমি রান্না করে নিয়েছি সকাল সকাল। আর মা এখানে চিংড়ি মাছের বড়া করবে। আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলো দিয়ে বড়া হবে। আর চিংড়ি মাছটা ভেজে এই যে মা পটলগুলো কেটে নিয়েছে, লম্বা লম্বা পটল ছিল, সেগুলোকে ছুলে দু টুকরো করে নিয়েছে। এবার পটলটা ভেজে একটু আগে না ভাজলে না পরে একটু কেমন যেন জল জল হয়ে যায়। সেই জন্য আগে বেশি করে ভেজে নেবে পটলগুলো। আজকে আলু দেয়নি, কারণ মা ওরা তিনজনে খাবে। তো মাছগুলো অনেক ছিল, অনেকগুলো মাছ ছিল আজকে। সেই জন্য মা এই যে পটলগুলো ভেজে নিয়েছি। আজকে আর আলু দিবে না। যদি অনেক মানুষ থাকতো তাহলে আলু দিত নিশ্চয়ই। প্রথমে জিরা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিবে ভেজে রাখা মশলাটা। মশলাটা যে ভেজে রেখেছিল সেটা পেস্ট করা ছিল, তো সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিল। এরপরে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ আর পটল একসঙ্গে, কারণ মানুষ অল্প, তরকারি অল্প হবে। মা বলছিল মাখা মাখা করে রান্না করবে। তো দেখো আমি তো রান্নার সময় ভিডিও করতে পারিনি, মা নিজেই ভিডিওটা করেছে, সুন্দর হয়েছে ভিডিওটা। আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো গোলাপি রঙের পঞ্চমুখী জবাটা কত সুন্দর লাগছে। তো ফুলগুলো মানে ভালো ভালো ফুল পেলে না পুজো দিতেও বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের সাদা জবা, আমাদের গাছের। আর এখানে আছে যে লাল পঞ্চমুখী জবাটা, খুঁজেই পাচ্ছিলাম না, এত ফুল এত ফুল। তো ফুলের নিচে ছিল, তোমাদেরকে অথচ দেখিয়েছি আবার বের করছে, কি পাগলামো করছি বলো তো। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার না করলে হয়। যেটা আমার মনের ইচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এখানে পঞ্চমুখী জবাগুলো কত সুন্দর। আমি তো তোমাদেরকে গাছের থেকেই দেখিয়েছিলাম, তাও তোমাদেরকে দেখালাম। তা যাই হোক, পুজো দেওয়া আমার হয়ে গেছে, যে গোপালকে প্রসাদ দিয়েছি। এখন গোপালকে স্নান টান করিয়ে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার পরে আমার কাজ বাজ রয়েছে বাইরে, তো রান্নাঘরে যাব। আজকের ভিডিওটার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। পুজো দেওয়া আমার হয়ে গেছে।